নমস্কার নমস্কার ভাই রে, যে বিয়ে করলাম এ মাগি খেলে আমি জীবনে শান্তি পেলাম না। এই মাগির কাছে শুয়ে থাকি তো মনে হয় আলুর ভিলিতে পড়ে আছি, বাতাস লাগে না। মাগি গেলে যে থাকলাম চিরজীবন একটা সন্তান হইল না। এই মাগি গেলে থাকা মানে বেকার, তাই আমি মদ খাবো, গাঁজা খাবো। ওই আমি এ কি করিলাম, সুখের আশায় লাগে ধরে ভাতার মারিলাম। ওই আমি এ কি করিলাম, সুখের আশায় লাগে ধরে ভাতার মারিলাম। ভালোই তো, তুই যদি হিন্দুদের মাকালি হইস, আমি হব গুরু শিব নাকি ভাই? তাই তো একটা যখন জাঙে পা দিবি, একটা বুকে পা দিয়ে ছাউড়া হয়ে দাঁড়াবি, দেখুন আমি তলে পড়ি টুকটুকে তাকিয়ে দেখবো তোর ইমানে কটা তারা ফুটেছে নাকি। ঘরটা খোল। বুঝতে পেরেছি, যখন আমার মাথা গরম থাকে ঠিক ওই কলাবালা আসে, বলে ও কলাবালা, এই কলাবালা, তুমি কি তোমার কলা নিয়ে এসেছো? দেখ রে ভাই, আমি নাকি কলাবালা? আমি ভীষণ কলা খেতে ভালোবাসি। দেখ ভাই, তোর বৌদি কলা খাইতে ভালোবাসে। ও দয়াল বাবা, কলা খাবা গাছ লাগায়া খাও। কলা খাবা গাছ লাগায়া খাও, পরের গাছের কলা কেন মিটি মিটাইয়া খাও রে বাবা, পরের গাছের কলা কেন মিটি মিটাইয়া খাও। তোমার কলা এত বড়, তবে বড় গাছ ধরে हेलो खबर सच लगे तो बांग्लादेश जाओ, निजर कला थाई थाई के नहीं पड़े कला जाओ रे बाबा, निजर कला थाई थाई के नहीं पड़े कला जाओ। भाई तोर भाभी जान বলেছে কলা খাবো, আজ মাকে কি আমি কলা খাওয়াবো? বলে কলাবালা, আমি কলাওয়ালা। বলে তোমার কাছে ঠুটো কলা না সিঙ্গাপুরি কলা আছে? ছোট কলা নাই, আমার কাছে আছে কাঁঠালি লম্বা কলা। তাই বলি, হ্যাঁ শোনো, হ্যাঁ। আমি আর আজকে কলা নেব না। কেন? বলি শোনো, আজকে যদি পুজো করা কলা নিয়ে আসতে, হ্যাঁ। কালকে বৃহস্পতিবার চলে গেল, হ্যাঁ। তাহলে আমি পুজো করার জন্য নিতাম, আজকে আর কলা খাবো জানো না, এ কলা পুজো করাও হবে, কাঁচা খাওয়াও হবে কেন? নাকি রে ভাই? এই কাঁচা নেব না। এ সিঙ্গাপুরি কলা, একটা কলা তিনটি সিঁড়ি নাকি ভাই? তার ভিতর মাথায় আবার একটা মুঠা আছে, আর ওই কাঁচা কলা খেলে ভিটামিন হবে নাকি ভাই? এই কাঁচা কলা খেলে ভিটামিন হবে। আমি কাঁচা খাবো না তো। শোন, কাঁচা যদি খাস মাথায় চারণ মেরি মুঠাটা ভেঙে ফেলবি, আর দেখবি চচ্চর করে তিনটে পাঠা পড়বে। না না, আমি আর- কাঁচা খাবো না। ওই আঠা যেখানে পড়বে দেখবি পচরা ঘা হয়ে যাবে। আর যদি পাকি খাই হারাম হবে নাকি ভাই? আরাম হবে? তোদের বাড়িতে মাটির হাঁড়ি আছে, আছে। মাটির হাঁড়িটা ঘরের কোনায় নিয়ে যাবি, দিয়ে তারপরে দুটো খ্যার দিয়ে দিবি, দিলাম।
দেওয়ার পর কলাটাকে শুয়ে দিবি, শুয়ে দিলাম, তো একটু কার্বাইড দিয়ে দিবি। দিলাম। তোদের বেশিয়া ছিঁড়া নাই, বেশিয়া ছিঁড়া, এই, বেশি ছিল না বলে সায়া ছিঁড়া আছে। ছাইয়া ছিঁড়াটা ভাঁজ করে চাপিয়ে দিবি। দিলাম। দিয়ে ঘরের কোনায় 3 দিন তুমি দেখবি কলা গরমে পেকে লাখ লাখ করবে। একবারে হলুদ হয়ে যাবে। হ্যাঁ, হলুদ হয়ে যাবে। তারপরে কলা এইভাবে ধরবি। একবারে ধরবো এইভাবে। হ্যাঁ, ধরলাম, চেপে এইদিকে ধরবি। ছিললাম, এইদিকে ছিললাম, এইদিকে ছিললাম, আর গপ করে কি আরাম লাগবে। এ মাগি মরে যাই। প্রথমে যেমন কামড় মারবি, হ্যাঁ, যেমন ঢোক গেলবি, ভিতর শিরশির শিরশির করবি। তারপরে যেমন আর এক কামড় মারবি, হ্যাঁ, ঢোকটা গেলবি, গা বুবি বুবি ভাব হবে না রে ভাই। তারপরে যেমন আর এক কামড় মারবি, তোর পেট চড়িয়ে আমেরিকান মাছের মতো ফুলবে। তারপরে কি মনে হবে জানিস? ওই আমার ইয়াহা কেনে হলো গোলাল ভোমরা, ওই আমার ইয়াহা কেনে হলো গোলাল ভোমরা, ইয়াহা কেনে হলো গোলাল ভোমরা। আমার এক এক করে 3 মাস হলো, এক এক করে 3 মাস হলো। তারপরে কি হবে? এবার ইঞ্জেকশনের ব্যবস্থা করো গোলাল ভোমরা, এবার ইঞ্জেকশনের ব্যবস্থা করো গোলাল ভোমরা। এই হারামজাদি, আমি কলা বলালাই, আমি তোর ভাতার ঘরটা খোল। এই শোনো, হ্যাঁ। বুঝতে পেরেছি। নিশ্চয় হয়তো আপন মানুষ। কি মজা, কি মজা। বুঝেছি। এইবার কাজ হবে রে তোর বৌদি। বুঝেছি। এইবার ঘরে ঢুকবো তো কাজ চালিয়ে দেওয়াই। আজকে আমার 25 বছর বিয়ে হলো। ওই মেনিসের নামনের জন্য আমার বাবাকে আসতে দেয় না গো। তাই তো আমি ফোন করেছি। হয়তো আমার বাবা এসেছে। হ্যাঁ। বলি বাবা, দেখো 22 বছর সংসার করছে, মাগে ভাতারের গলা বুঝতে পারে না। বলি বাবা, কি গো বৌদিরা চাচিরা, এই কারণে মেয়ে ছেলে কাজে হইলে বলো ওলো বাপ ভাতারি। তোরা ভাতারের গলা বুঝতে পারিস না। এটা সাইলাম তোর বাবা, যদি ঘরে ঢুকতে পারি পক পক করে বের করে দেবো 28 খানা ডাব্বা। বলি বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা, ঘরটা খুলো মা। ঠিক আছে বাবা, আমি দরজাটা খুলে দিচ্ছি, ভালো করে আসবে। বলি বাবা, বাবা, আমি নিজের বাড়িতে খাবো না। চুপা চুপা চুপা, কান্দিস রে মা, চুপা। বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো, ও গো আমার বাবা। ও তুমি কেঁদো না বিটি রে, ও বিটি রে আমার খালা। বাবা তুমি এমন জামাই দেখে বিয়ে দিয়েছো, প্রতিদিন ধরে ধরে মারে বাবা গো, ও গো আমার ও বাবা। বেটি, ওই হারামজাদার বেটা তোমার কোন জায়গায় মেরেছে, তুমি একবার কাপড় তুলে দেখাও মাহারে, আমি সে জায়গায় মলহম লাগাবো মা। বাবা তুমি আমার মুখ দেখবে হ্যাঁ তাই মা, না ঘরটা বাবা? খোল মা। ঠিক আছে। আহা মা গো, তাহলে ঢাকনাটা খোল। মুখ দেখো। হারামজাদি, আমি তোর বাবা। এই, আমি তোমার আমি মেয়ে। তোর বাবা। আমি তোমার মেয়ে। ভাই তোরা ঠিক হয়ে যা, মাগিরাজ দুদুম ঘরে মেরে উদুম করবো। কি বলে তুমি? আমার গুদুম ঘেরে মেরে উদম করবে? এই না মনে, এই ঘাটের মোড়া, এই জলে ভরা, এই খালে পড়া, এই বাজে পড়া। আয়। দেখবে? আয় মাগি আয়, আয় মাগি আয়। আয় মা। ঘাটের মোড়া? সর্বনাশ, বোর গুণ কত রে ভাই, বোর সাংঘাতিক গুণ গো চাচি। ও বাবা বৌদি হাসি দেখ ও।
আমার বউ সিলাইনে জল দিয়েছে। এই কাকে সেলাইনে জল দিলাম? হারান জামদি তোমাকে সেলাইনে জল দিলাম? তবে কি করলে? না না, তুমি যেমন তোমার ভাই বন্ধুর সামনে, হ্যাঁ। আমার বোনদের সামনে, হ্যাঁ। আমার ভাবিদের সামনে তুমি আচ্ছা। যেমন আমাকে অপমান করলে, হ্যাঁ। তাই তোমাকে শায়েস্তা করার জন্য হ্যাঁ। চিৎ করে ফেলে তোমার মুখে মুতে দিলাম। হারাম জাদি মুতলি তো তোর বুদ্ধি নাই। কেন? এক খাবার চিনি আমার মুখে ফেলে দিলি না? তাহলে সিলাইনের কাজ করতো নাকি রে ভাই? সেলাইনের কাজ? হ্যাঁ। এই তুমি কি ভেবেছো? তুই কি ভেবেছিস? এই তুমি কি ভেবেছো? তুই কি ভেবেছিস? বলে তোমার তুই ভেবেছিস না আমাকে? তুমি কি ভেবেছো? তুই কি ভেবেছিস? তুই ভেবেছিস নাকি আরে তুমি কি ভেবেছো? তোমার মতো বেটা ছেলে কি ভাবছো শায়েস্তা করব তোমাকে? হ্যাঁ? তোমাকে শায়েস্তা করা দেখে যতগুলো বেটা ছেলে আছে, মানে যতগুলো আছে, হ্যাঁ। শুধু ঝরঝর করে কাঁপবে। হ্যাঁ। শুনো গো মা জননীরা, শুনো গো বৌদিরা বুইনেরা, আজ যেমন মারবো এ মাগি কাউকে দেখাইতে পারবে না। না গো, আমার আমার দেখে শিখবে। তাহলে লেগে যা ভাই। আমার দেখে শিখবে কেমন করে স্বামীকে ছেঁচে দিতে ও, হয়। মানে তোর গুষ্টিকে বলছিস? আমার গোষ্ঠী জানো তো ভাই, আমার বংশ। ভাই ওর গুষ্টি দেখ, ওর গুষ্টি পয়সা দিলে বলছে হাফসে মুরগি। আর বাপের বেটি আমার গুষ্টি দেখ ভাই, চাকারি মারতো একবার। গুষ্টিটা দেখ, এই এগুলো হচ্ছে এই এগুলো হচ্ছে থানার হাবিলদার। হ্যাঁ? এগুলো থানার হাবিলদার। থানার হাবিলদার? প্রত্যেকের কাছে একটা করে রুল ভরা আছে নাকি রে ভাই? এগুলা কারা জানিস? চার কাটার ওই দিকে আছে, এগুলা হচ্ছে বিএসএফ। এটাকে আইপিএল ভরা আছে নাকি ভাই? ওপারে গেলি মারবে। তাই ধর। তাহলে শুরু হয়ে যাক, কে কাকে শায়েস্তা করতে পারে। কাকে? আজকে আমার দেখে গিয়ে বোর এবার চলো। কি ভাই কেমন দিলাম? কে দিল? আমি তুমি দিলে? আমি এই শোনো, হ্যাঁ। তুমি আমাকে দিলে? তবে কে দিল? তোমার সঙ্গে আমার ঝগড়া করে লাভ কেন? নেই। বাবু, মাইকটা একটু ঠিক করে ওরা ঠিক আছে, বুঝতে বলো। পারছে না।